এবার হজে যাচ্ছে প্রায় 1 লাখ হজ যাত্রী। তাদের যাত্রা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে ধর্ম মন্ত্রণালয়। আজ হজ ক্যাম্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের প্রথম ফ্লাইট শুরু হবে বুধবার। সরকারি ব্যবস্থাপনায় যারা হজে যাবেন তাদের অনেকেই এরই মধ্যে এসেছেন হজ ক্যাম্পে। হজের নিয়ম কানুন জানার পাশাপাশি দরকারি কাজ সেরে নিচ্ছেন তারা। এবার হজযাত্রীর সংখ্যা ৯৮,৬৭৭ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছে মাত্র ১,৫০৫ হজযাত্রী। ডেডিকেটেড ফ্লাইটের জন্য ১১৩টি স্লট পেয়েছি সৌদি এয়ারপোর্ট থেকে, এবং শিডিউল ফ্লাইটের জন্য আমরা ২১টি স্লট আমরা পেয়েছি। আমরা আশা করি এর মধ্যে দিয়ে মোটামুটি নির্বিঘ্নভাবেই আমরা আমাদের পরিবহন সমাপ্ত করতে পারবো। এবার সৌদি নিয়মের বেড়াজালে পড়ে হাজিদের বাড়ি ভাড়ায় জটিলতা দেখা দিলেও শেষ পর্যন্ত তা দূর হয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী। অ্যাকাউন্ট ওপেনিং এটা না হলেও চলবে, জটিলতা নয়। হজযাত্রীদের শতকরা ৫০% বাংলাদেশ বিমান ও বাকিদের সৌদি বিমান বহন করবে। হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি জানিয়েছেন হজযাত্রীরা। বাড়ি ভাড়ায় হয়েছে এবং অলরেডি বাড়ির নাম্বারও পর্যন্ত দিয়ে দিয়েছে। সরকারি ব্যবস্থাপনায় যারা হাজি হজে যাচ্ছি তারা ভালো আছি, এবং এইরকম থাকলে সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়াটাই আমি মনে করি উত্তম। মঙ্গলবার শুরু হয়ে হজ ফ্লাইট শেষ হবে ২৮ সেপ্টেম্বর, আর ফিরতি ফ্লাইট ৮ অক্টোবর শুরু হয়ে শেষ হবে ৮ নভেম্বর। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।